কাটোয়ার রেল ফটকের যানজটের অবসানে নতুন আশার আলো। ফ্লাইওভার নির্মাণে রেল কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক নবনির্বাচিত কাটোয়ার বিজেপি বিধায়ক কৃষ্ণ ঘোষের সঙ্গে। পরিদর্শনে রেল ওভারব্রিজের জায়গা। দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে কাটোয়ার বহুল প্রতীক্ষিত রেলওয়ে ফ্লাইওভার নির্মাণ প্রকল্পকে ঘিরে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এটা তো খুবই ভালো কথা, কারণ কি আমরা নিত্যযাত্রী যারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা টাইমে এত রেলগেটের গেট পড়ে, যার ফলে কিন্তু যাতায়াতে সাধারণ মানুষের প্রচণ্ড প্রবলেমের মুখে পড়তে হয়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিধায়ক যখন এত বড় আশ্বাস দিয়েছেন এবং পরিদর্শনের টিম এসে দেখেও গেছেন, আশা করছি জিনিসটা যদি হয় তাহলে প্রত্যেকটা মানুষ উপকৃত হবে। দীর্ঘ ৩০ বছরের অবসান ঘটতে চলেছে ডবল ইঞ্জিন সরকারের প্রচেষ্টায়। সোমবার কাটোয়ায় রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সঙ্গে ফ্লাইওভার নির্মাণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পাশাপাশি প্রকল্প এলাকার সরেজমিন পরিদর্শনও করেন রেল ও প্রশাসনের আধিকারিকরা। সূত্রের খবর, বৈঠকে ফ্লাইওভার নির্মাণের বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেখুন, প্রথমে হচ্ছে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে রেলের যেটা আপনার গেট পড়ে, সেখানে অনেক মানুষের রোগী থেকে সাধারণ মানুষ, স্টুডেন্ট সবারই অসুবিধা। এই দীর্ঘদিনের সমস্যা। তা আমরা ডবল ইঞ্জিন সরকার আছে, তো এই কাজ যাতে খুব দ্রুত শুরু হয়, তার জন্য আমরা এখানে রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন, ওনাকে নিয়ে আমরা দেখতে এসলাম। এর কাজ আমরা অনেকটা এগিয়েও নিয়েছি, চলছে, বৈঠকও হয়েছে, যাতে খুব শীঘ্রই এই কাজের পুরোপুরি নেওয়া যায় আর কাজ শুরু করা যায়, তার জন্য আমরা এসেছি। বাকি আগামী 6 তারিখে রেল মিনিস্টারের সঙ্গে মিটিংও আছে। তাহলে আমরা আমাদের সিএমকে এই বিষয়ে জানিয়েছি। আর এটা নিয়ে সবাই জানে যে কাটোয়ার প্রত্যেকটা শুধু আশপাশের আরও 4টে জেলার লোকেরও সমস্যা আছে, শুধু কাটোয়া নয়। সাধারণ মানুষ এই ব্রিজটা হয়ে গেলে অনেক উপকৃত হবে, অনেক মানুষ। প্রকল্পের কাজ যত দ্রুত সম্ভব শুরু করার বিষয়ে উপস্থিত সকল পক্ষই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। পরিদর্শনের সময় সম্ভাব্য নির্মাণ এলাকা, যানবাহনের চাপ এবং স্থানীয় মানুষের সমস্যার বিষয়গুলিও খতিয়ে দেখা হয়। কাটোয়া শহরের প্রধান প্রবেশদ্বারে অবস্থিত রেল ফটকটি বহু বছর ধরেই সাধারণ মানুষের দুর্ভোগের অন্যতম কারণ। পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ, এই 3 জেলার হাজার হাজার মানুষ প্রতিদিন কাটোয়ায় যাতায়াত করেন। শহরে প্রবেশ বা শহর থেকে বের হওয়ার সময় রেল ফটকে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় যানবাহনকে। নিত্যযাত্রী, রোগী, স্কুল কলেজের পড়ুয়া, ব্যবসায়ী সকলকেই প্রায় প্রতিদিন এই সমস্যার মুখোমুখি হতে হয়। অনেক সময় ট্রেন চলাচলের কারণে ফটক দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। হচ্ছেটা কি? আপনাদের কথা তুলে ধরব আমরা খবরের গভীরে, খবরের মাঝে।